বেচে যেরকম ভাবে আমরা কোরবানি করছি, নামাজি বেনামাজি দেখে যেরকম ভাবে আমরা ভাগ দিয়েছি, ওই রকম ভাবে আমাদের অন্তরটাও পরিষ্কার করতে হবে। পশু কোরবানির সঙ্গে সঙ্গে আমার ভিতরে পশু সুলভ, পশুর মতো, জানোয়ারের মতো যে আচরণ আছিল, সেই আচরণটা বর্জন করতে হবে। যদি না করি, খালি পশু দমনে কি হলো? ওরে হত্যা নয়, সত্যাগ্রহ, শক্তির উদ্বোধন। অতএব এটা শক্তির উদ্বোধন, আমিত্ব বলে আর কোনো কিছু থাকবে না। এটা কার জন্য? সব আল্লাহর জন্য। এই মাঠে কত পুরাতন মানুষের সাথে নামাজ পড়েছে, তারা আজকে কোথায়? আমাকেও একদিন যেতে হবে, আপনাকেও একদিন যেতে হবে। এইরকম ভাবে মাঠ থাকবে, মসজিদ থাকবে, কিন্তু আমি আপনি থাকবো। এই ব্যাপারে আপনার আমার কি প্রস্তুতি রেডি আছে? অতএব কোরবানিটা যেন আল্লাহর ওয়াস্তে হয়, কোরবানিটা থেকে যেন আমি তাকওয়া অর্জন করতে পারি, সেই জিনিসটা আমি খেয়াল করব। মাঠ থেকে যাবেন, ছুরিটা ধার আছে কিনা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ছুরিটা পরীক্ষা করো। ছুরিটা পরীক্ষা করছে, ধার দেখেছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুটাকে পেড়েছেন। এরপরে দোয়াগুলি পাঠ করে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, অথবা বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, এই বলে ছুরি চালাতে হবে। মস্তিষ্কে রক্ত প্রবাহিত দুইটা রক্ত, খাদ্য নালী, শ্বাস নালী কর্তন করতে হবে। অনেকেই ব্যাককেলের মতো ছোট চাকু নিয়ে ওর মধ্যে খাওয়ায়। স্পাইনাল কর্ড বেরুর উজ্জ্বল, ঘাড়ের সাথে একবারে দাঁড়ান যে হাড্ডিটা, এটার মাঝখানে ছেকুলের মতো আছে। আমি এমআরআই করে দেখলাম। এরকম ভাবে জবা করে আপনি দেখবেন, এই মাঝখানে ঘা লেগে সাদা অংশ বিচ্ছিন্ন হয়ে যদি মারা যায়, তাহলে পশুটার আত্মহত্যা হয়। এটা বৈধ না, এটা ইসলাম অনুমোদন করে না। আপনাকে জবেহ করার কথা বলা হয়েছে, আর উটকে নহর করার কথা বলা হয়েছে। গাইয়া আত্মহত্যা করতে বলে। পশু সময় নিক, 5 মিনিট 10 মিনিট লাফালাফি করুক, আর রক্তগুলো শরীর থেকে বের হয়ে যাবে। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, এই দাম রক্ত আমাদের জন্য হারাম করা হয়েছে। আর রক্তটা যেন ভিতরে চাপা লেগে না থাকে, এই জন্য পশুর গলা কেটে দিলে ওই হাত পা ছড়াছড়ি করবে, আর রক্তগুলা সর্বশরীর থেকে বের হয়ে যাবে। এ বিষয়ে খেয়াল রাখতে হবে। ছোট চাকু দিয়ে যেন আমরা ঘুতাই না, ঘা মেরে তাড়াতাড়ি দান বাড়ানোর জন্য চেষ্টা করি না। হাত পা নড়াচড়া না হওয়া পর্যন্ত পশুটার চামড়া ছেলার জন্য চেষ্টা করিবেন না। ঢাকাতে 1200, ঢাকার বাহিরে 1000 পশুর চামড়ার দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। চামড়াটার প্রতি যত্নশীল হবে। পশুটা যখন জবে হয়ে গেল, কসাই অন্য লোক দিয়ে যদি কাম করে নেওয়া হয়, তাহলে এই কসাইকে মাংস দিয়ে কাজ করে নেওয়া যাইবে না। কসাইয়ের জন্য আলাদা পারিশ্রমিক দিতে হবে, অথবা অন্য কোনো মানুষ যদি কাম করে দেয়, তাহলে তাকে আলাদা পারিশ্রমিক দিবেন, কিন্তু এই মাংস দিয়ে পরিশোধ করা যাইবে না। যিনি কাম করলো, তিনি যদি গরিব হয়, মানবতার খাতিরে, মানসিক দিক লক্ষ্য করে, তখন তাকে আপনি খেতে দিতে পারবেন। যেমন অন্যান্য আত্মীয় স্বজন ফকির মিসকিনকে দেন, এইরকম ভাবে খাইতে দেওয়া যাবে, এটা কোনো দোষণীয় নয়। ফাকুলু মিনহা, সেখান থেকে আপনি নিজে খাইবেন। ওয়াআতিমুল বাইসাল ফকির, ফকির মিসকিনকে আপনি খাওয়াইবেন। ওয়াআতিমুল কানিয়া ওয়াল মুতাররা, যে চাইতে আসে তাকে দিবেন, যে চাইতে আসে না তাকে দিবেন। অনাথ, গরিব, ইতিম, অসহায় ছেলে দেখবেন। গ্রাম অঞ্চলে সব জায়গাতে একটা নিয়ম আছে, এই এলাকাতে আছে কিনা জানি না। যদি বাহামে বা সামে থাকে, তাহলে সে গরিব হোক আর ধনী হোক তাকে দিবে। আর অন্য বাহামে বা সামে যদি থাকে, যতই গরিব হোক, বেন্যার বাচ্চা হোক আর ফকিন্নি হোক, সব দিব না। এটা কোরবানির মাংস, জান্নাতি মাংস। আপনার মনের ভিতরে হিংসাটা আগে দূরীভূত করতে হবে। অতএব ফকির মিসকিন, অসহায় মানুষ যারা আসে, আপনার এই মাংসটা খোঁজ খবর নিয়ে আপনার সেই ঘরে পৌঁছাতে হবে, এটা আপনারই দায়িত্ব। অতএব এই বিষয়গুলির প্রতি আমরা অবশ্যই খেয়াল রাখার জন্য চেষ্টা করব। চেষ্টা
চেষ্টা করব যে আমাদের পশুর কোরবানিটা যেন হয়, এবং আমাদের পশু কোরবানির সঙ্গে সঙ্গে আমাদের মনের ভিতরে যে পশু সুলভ যে আচরণগুলো ছিল, এই আচরণগুলো যেন আমরা বর্জন করে প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান হয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। এই চেষ্টা আমাদের সকলকে করতে হবে। ইতিমধ্যেই আমরা এককভাবে নেই আর ভাগে নেই, আমাদের পশুগুলা ক্রয় করা হয়ে গেছে। আমরা শিং ভাঙ্গা, কান কাটা, খোলা, ল্যাংড়া ইত্যাদি দেখে দেখে আমরা ক্রয় করার জন্য চেষ্টা করেছি। তবে ভালো পশু কেনার পর যদি গাড়িতে তুলতে অথবা অন্য কোনো কারণবশত কারোর সাথে খুঁড়ে হাঁটে বা খুঁড়ে যায় বা পাল মুচকে যায়, এরকম পশু দোষী পশুর মধ্যে না, এই পশুটা কোরবানি দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তবে কেনার আগে লক্ষ্য করতে হবে যে পশুর দাঁত উঠেছে কিনা, এটা কেনার আগে লক্ষ্য করতে হবে। টানা কিনা, ঘোড়া কিনা, রুগ্ন কিনা ইত্যাদি যে ত্রুটিগুলো আছে, যেগুলো ত্রুটি থাকতে পারে পশু কোরবানি করতে নিষেধ করা হয়েছে, সেগুলা ত্রুটি যেন না থাকে, সেগুলা আমাদেরকে কেনার আগে ওগুলা দেখতে হবে। অতএব এগুলা দেখার পর আমাদের পশুটা যখন ক্রয় হয়ে গেছে, আমরা যখন কোরবানি করব, তখন এই কোরবানিটা যেন আল্লাহর দরবারে গৃহীত হয়, সেটা আমরা অবশ্যই খেয়াল রাখার জন্য চেষ্টা করব। এবং এখান থেকে যে শিক্ষা, সেই শিক্ষাটা আমরা নিয়ে বাদবাকি চলার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পশু কোরবানির সঙ্গে সঙ্গে আমাদের পশুটা কোরবানি করে নিন, এবং আমাদের মনের মধ্যে যে পশু সুলভ আচরণ আছে সেগুলিকে বর্জন করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।